আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বাচ্চাদের বড়দের মজার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। দেখে বুঝতে পারছেন এটা কি? এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন এটা হচ্ছে চিকেন পপকর্ন। চিকেন পপকর্ন বানাতে আমাদের আজকে যা যা লাগছে সেই উপকরণগুলো আমি একে করে দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন ঝটপট করে শিখে ফেলি চিকেন পপকর্ন কিভাবে বানাতে হয়। আমি এখানে মুরগির ব্রেস্ট টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। হাফ কাপ পরিমাণ নিয়েছি কোকা কোলা, নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, এখানে নিয়েছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, নিয়েছি স্বাদ মতো লবণ। এক এক করে আমি বাকি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। নিয়েছি 2টা ডিম। আমি কখন কখন কিভাবে ব্যবহার করব সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। নিয়েছি গোলমরিচের গুঁড়া, সাদা কালো যেটাই হোক। কতটুকু পরিমাণে দিচ্ছি সেটা আমি সামনে বলে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ। সয়া সসে লবণ থাকে সেজন্য আমি সামান্য পরিমাণ দিচ্ছি, লাগলে পরে আবার দিয়ে দেব। দিয়ে দিচ্ছি টমেটো সস, এখন আমি দিয়ে দিচ্ছি সয়া সস। কতটুকু মাংস নিয়েছি সেটা এখনো বলাই হয়নি, এখন বলে দিচ্ছি। আমি এখানে মাংস নিয়েছি হাফ কেজি থেকে একটু কম। এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম, আরেকটা ডিম আমি দুধের সাথে মিক্সড করব। এখন আমি দিয়ে দিচ্ছি কোকা কোলা, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আবার আমি চামচ দিয়েও কিভাবে মাখাতে হয় সেটাও আমি দেখিয়ে দেব। বিএফসি কেএফসি থেকে আমার এই চিকেন পপকর্ন কোনো অংশেই পিছিয়ে নেই, আপনারা তৈরি করে বুঝতে পারবেন। কথা বলতে বলতে ভুলে গিয়েছিলাম গোলমরিচ দিতে হবে, তাই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচ। দিয়ে আমি আবারও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখি কি মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, একটু ওয়েট করতে হবে। আমি এটা রেখে দেব আধা ঘন্টার জন্য, আপনারা চাইলে একদিন আগেও করে রাখতে পারেন। আমি একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ, দিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিব, নিয়ে আমি একটা সাইডে রেখে দেব। চলে যাব পরবর্তী স্টেপে। একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে 2 কাপ নিয়েছি, লাগলে আমি পরে আরেক কাপ ময়দা নিয়ে নেব। আরও দিয়ে দেব এখানে চালের গুঁড়া, আপনারা চাইলে চালের গুঁড়ো পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন। আমি চালের গুঁড়োটাই দিয়েছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিবেন। আমি এখানে দিয়েছি সামান্য পরিমাণ আদা পাউডার, সামান্য পরিমাণ রসুনের পাউডার। আপনারা চাইলে এখানে 1 চা চামচ পরিমাণ মরিচের পাউডার দিয়ে দিতে পারেন। আমি এখানে নিয়ে নিয়েছি চকো ক্রাঞ্চ, আমি এটাকে এখন ব্লেন্ডার করে পাউডার করে নিয়েছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে চিকেনগুলোকে কোট করে নেবেন।
মেরিনেট করা চিকেনগুলোকে আমি ময়দায় দিয়ে দিয়েছি, তারপর আবার আমি ডিম এবং দুধের মিশ্রণে দিয়ে দিচ্ছি। এখন আমি সেই মিশ্রণ থেকে উঠে আমি আবারও ময়দায় দিয়ে দেব, দিয়ে আবারও আমি কোট করে নেব, নিয়ে একটা প্লেটে রেখে দেব। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। আপনারা চাইলে একটা করেও করতে পারেন, আবার চাইলে অনেকগুলো দিয়েও কোটটা করে নিতে পারেন। এইভাবে করে একটা প্লেটে রেখে আপনি ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন। পরবর্তীতে যখন এটা শক্ত হয়ে আসবে তখন একটি জিপলক ব্যাগে ভরে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যে কোনো সময় সেটা বের করে আবারও ফ্রাই করে নিতে পারেন। আমি আরও একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। যেটা বাচ্চাদের আকর্ষণ করবে। আপনারা চাইলে ময়দা, কর্নফ্লাওয়ার তার সাথে কোকো পাউডার মিক্সড করেও সেটা করতে পারেন। আর আমি চকো ক্রাঞ্চ ব্লেন্ডার করে পাউডার করে নিয়েছি, একই নিয়মে সেটা কোট করে নিচ্ছি। দেখতে মনে হবে যেন চিকেন চকলেট পপকর্ন। বিশেষ করে বাচ্চাদের জন্য আমি বলেছিলাম কিভাবে করে ফ্রিজে রাখতে হবে, সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। আমার এটা শক্ত হয়ে যাওয়ার পরে আমি একটা জিপলক ব্যাগে ভরে নিয়েছি। এখন আমি এটা ডিপে রেখে দেব। তাহলে চলুন এখন সহজ কাজটি করে ফেলি। আর সেই সহজ কাজটি হচ্ছে আমরা এখন পপকর্নগুলোকে ভেজে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, এখানে তেলটা একটু বেশিই দিতে হবে। আর এই পর্যায়ে ফ্লেমটা থাকবে মিডিয়াম। আমার তেলটা গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি চিকেন পপকর্নের অল্প একটু পিস তেলে দিয়ে দিয়েছি, দিয়ে আমি দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। এখন আমি বাকি পপকর্নগুলো এক এক করে দিয়ে দেব। এই পপকর্নগুলো হতে খুব বেশি একটা সময় লাগে না, অল্প সময়ে তৈরি হয়ে যায় এই চিকেন পপকর্নগুলো। আমি আপনাদেরকে সহজভাবে দেখিয়েছি এবং ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি করেছি, যেন আপনারা যে কোনো সময় ইচ্ছে হলেই তৈরি করে ফেলতে পারেন এই চিকেন পপকর্ন। একইভাবে আমি বাকিগুলো ভেজে নিয়েছি। চকো ক্রাঞ্চ দিয়ে যেই চিকেনগুলো আমি কোট করে রেখেছিলাম সেগুলো এখন আমি ভেজে নেব। এই পর্যায়ে ফ্লেমটা থাকবে মিডিয়াম হিটে। আমার চিকেন পপকর্নগুলো ভাজা হয়ে গেছে। দেখলেন কত সহজেই তৈরি করে ফেললাম চিকেন পপকর্ন। আপনারাও তৈরি করে ফেলবেন চিকেন পপকর্ন। আপনার সোনামণিদের আকর্ষণ তো কাটবেনই, বড়দেরও আকর্ষণ কাটবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আরও একটি নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। আপনাদের সুস্থতা কামনা করে ভালো থাকবেন। খুদা হাফেজ। সহজভাবে দেখিয়েছি।